আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ বনাম ভারত মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচের দিন আজ বিকেল ৩টার সময় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ইন্ডিয়া বিকেল ৩টার সময়। এখন বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচের মধ্যে তো ইন্ডিয়া অবশ্যই ফেভারিট, কিন্তু সর্বশেষ ৫ ম্যাচের পরিসংখ্যান বিবেচনা করলে বাংলাদেশ কিন্তু ৩টিতে জয়লাভ করেছে। বাংলাদেশের ভারতের বিপক্ষে কীরকম একাদশ হতে পারে সেটি নিয়ে আমি গতকাল একটি ভিডিও করেছি, আশা করি আপনারা হয়তো বা দেখেছেন। আজকের ভিডিওতে কথা বলবো যে ভারত বাংলাদেশের বিপক্ষে কীরকম একাদশ নিয়ে নামবে, কারণ এখানে বাংলাদেশ ফেভারিট হোক এবং ভারত ফেভারিট হোক, এবং ভারত তো অবশ্যই ফেভারিট, তারপরও ভারত অবশ্যই বাংলাদেশের সাথে একদম ইজিলি ম্যাচটা নেবে না, তারা তাদের বেস্ট পসিবল 11 নিয়েই মাঠে নামবে। এখন যদি আমরা আগে ভারতের যে 15 সদস্যের বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডটা দেখি, সেখানে তারা 6 জন ব্যাটসম্যান, 4 জন অলরাউন্ডার এবং 5 জন বোলারদেরকে দিয়ে তারা দলটা সাজিয়েছে, যেখানে স্পিনারদের একটা আধিক্য রয়েছে। এর মধ্যে 6 জন জেনুইন ব্যাটসম্যান, তারা হচ্ছে রোহিত শর্মা, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, বিরাট কোহলি, ঋষভ পান্ট এবং কেএল রাহুল। 4 জন অলরাউন্ডারের মধ্যে একজন পেস বোলিং অলরাউন্ডার রয়েছে হার্দিক পান্ডিয়া, 3 জন স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা, এবং 5 জন বলারের মধ্যে এখানে 2 জন স্পিনার রয়েছে বারুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, 3 জন পেসার রয়েছে আশদীপ সিং, মোহাম্মদ শামি এবং হার্ষিত রানা। এখন ওভারঅল চিত্রটা যদি দেখি, 6 জন জেনুইন ব্যাটসম্যানের সাথে স্পিন ডিপার্টমেন্টে 5 জন রয়েছে, 3 জন জেনুইন অলরাউন্ডার, 2 জন স্পিনার, এবং 3 জন যে জেনুইন অলরাউন্ডার রয়েছে 3 জনই কিন্তু জেনুইন স্পিনারও, এবং 4 জন যে বলার রয়েছে এর মধ্যে একজন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং 3 জন পেসার রয়েছে। এখন এর মধ্যে থেকে কোন একাদশ নিয়ে তারা নামবে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এর মধ্যে ওপেন করবে রোহিত শর্মা এবং শুভমান গিল, এটা নির্দ্বিধায় বলা যায়। সর্বশেষ সিরিজেও কিন্তু শুভমান গিল 3 ম্যাচ খেলে 2টি 50, একটি সেঞ্চুরি দেখা পেয়েছে। শুভমান গিল তো নামবে, আর রোহিত শর্মা অধিনায়ক তো নামছে, এবং গত সিরিজে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সে সেঞ্চুরিও করেছে। এই দুজন ওপেন করবে। 3 নম্বর পজিশনে বিরাট কোহলি ফিক্সড, সর্বশেষ ম্যাচে সে 50 দেখা পেয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। 4 নম্বর পজিশনে নামবে শ্রেয়াস আয়ার, সর্বশেষ যে সিরিজটা খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে 3টি ম্যাচ খেলেছে, 3 ম্যাচ খেলে 2টি 50 দেখা সে পেয়েছে, আরেকটি ম্যাচে অলমোস্ট 50 করে ফেলেছিল, 44 রান করেছিল, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত ফিক্সড। 5 নাম্বার পজিশনের জন্য ক্যান্ডিডেট রয়েছে কেএল রাহুল অথবা ঋষভ পান্ট, যদি তারা 5 জন ব্যাটসম্যান নিয়ে খেলে। আর যদি 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলে জেনুইন, তাহলে সেক্ষেত্রে 5-এ কেএল রাহুল, 6-এ পান্ট খেলবে। তবে আমার মনে হয় তারা গত সিরিজে যেভাবে খেলেছিল 5 জন জেনুইন ব্যাটসম্যানের সাথে 3 জন অলরাউন্ডার এবং 3 জন বোলার, এই বাংলাদেশের বিপক্ষে তারা সেই পন্থাই তারা অবলম্বন করবে। সেক্ষেত্রে ওপেনিংয়ে রোহিত, শুভমান, 3-এ বিরাট কোহলি, 4-এ শ্রেয়াস আয়ার তো ফিক্সড। 5 নম্বর পজিশনে একজন জেনুইন ব্যাটসম্যান থাকবে, সেটা কেএল রাহুল নাকি পান্ট, সেটা যদি দেখি, সর্বশেষ সিরিজে কেএল রাহুল সবগুলো ম্যাচ খেলেছিল, পান্ট খেলেনি। কেএল রাহুল তবে খুব একটা ভালো করতে পারেনি, প্রথম ম্যাচে 2 রান করে আউট হয়ে গেছে, পরের ম্যাচে 10 রান করে আউট হয়ে গেছে, তবে শেষ ম্যাচে 40 রান করেছে। আর ঋষভ পান্ট একটি ম্যাচও খেলেনি। যদি সর্বশেষ ম্যাচের পারফরমেন্স বিবেচনা করা হয়, সেক্ষেত্রে কেএল রাহুল হয়তো বা টিকে যাবে 40 রান করার কারণে, অর্থাৎ 5 নম্বর পজিশনে কেএল রাহুল। এখন 6 নম্বর পজিশনে তারা যদি চায় যে তারা ঋষভ পান্টকে খেলাবে, সেক্ষেত্রে 5 জন বোলার নিয়ে খেলতে হবে। তবে আমার মনে হয় ইন্ডিয়া এখানে 6 জন বোলার নিয়ে নামবে, সেক্ষেত্রে 5 পর্যন্তই ব্যাটসম্যান থাকবে। 6 নম্বর পজিশনে নামবে পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে হার্দিক পান্ডিয়া সর্বশেষ সিরিজে ব্যাটিংটা ওইভাবে ভালো হয়নি, 9, 10 এবং 17 রান করেছে 3টি ম্যাচে, কিন্তু বোলিংটাও খুব একটা আপ টু দ্য মার্ক না। 3 ম্যাচ খেলে 3টি উইকেট শিকার করেছে, ইকোনমি 6-এর উপরে। তবে হার্দিক পান্ডিয়া এই দলের একমাত্র জেনুইন পেস বোলিং অলরাউন্ডার, সে তো থাকছেই। তারপর 7 নম্বর এবং 8 নম্বর পজিশনে 2 জন স্পিন অলরাউন্ডার খেলবে, অপশন আছে 3টা, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। এর মধ্যে অক্ষর প্যাটেল ফিক্সড, কারণ অক্ষর প্যাটেল গত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম 2টি ম্যাচে 4 নম্বরে খেলেছিল, শেষ ম্যাচে কিন্তু সে খেলেছিল 7 নম্বর পজিশনে, এবং সেখানে ভালো পারফরমেন্সও করেছে। 3টি ম্যাচে যদি ব্যাটিং পারফরমেন্স দেখি, 52, 41 এবং সর্বশেষ ম্যাচে 13 রান। এখানে তো সে ব্যাটিংয়ে সে টিকে যাবে। এবং বোলিংয়ের কথা বললে, বোলিংয়ে সর্বশেষ সিরিজে 3 ম্যাচ খেলে 3টি উইকেট শিকার করেছে, 5-এর কম ইকোনমি রেটে। তাই অক্ষর প্যাটেল এই ভাতি স্পিনারও একাদশে টিকে যাচ্ছে 7 নম্বর পজিশনে। 8 নম্বর পজিশনে যে স্পিন অলরাউন্ডারটা থাকছে, সেটার জন্য অপশন আছে 2টা, একটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর, আরেকটা হচ্ছে রবীন্দ্র জাদেজা। সর্বশেষ ম্যাচে রবীন্দ্র জাদেজা খেলেনি, ওয়াশিংটন সুন্দর খেলেছে, কিন্তু ব্যাট হাতে 14 রান করে আউট হয়ে গেছে, বল হাতে 5 ওভারে 43 রান দিয়ে 1টি উইকেট শিকার করেছে। ওয়াশিংটন সুন্দর হয়তো বা থাকবে না, জাদেজা থাকবে, কারণ বাংলাদেশে যে মিডল অর্ডারে যেসব ব্যাটসম্যানরা খেলবে সবাই কিন্তু ডানাতি ব্যাটসম্যান। যদি তাহিদ হৃদয় খেলে, মিরাজ খেলে, মুশফিক, রিয়াজ, জাকের, সবাই কিন্তু ডানাতি ব্যাটসম্যান। সেই হিসাবে মিডল অর্ডারে বল করার জন্য জাদেজা বা স্পিনারকে তাকে নেওয়া হবে। এবং জাদেজা সর্বশেষ যে সিরিজের প্রথম 2টি ওয়ানডে খেলেছিল, সেখানে তার রান ছিল 12 অপরাজিত, 11 অপরাজিত, এবং 2টি ম্যাচের বোলিং কার্ড ছিল এরকম, 2 ম্যাচে 6টি উইকেট শিকার করেছে, 4-এর কম ইকোনমি রেটে। তাই জাদেজা এখানে টিকে যাচ্ছে, অর্থাৎ 6, 7, 8-এ খেলবে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা।
লাস্ট তিনটি যে বোলিং অপশন সেখানে জেনুইন বোলিং অপশন, সেখানে তারা চাইলে 3জন পেসার খেলাতে পারে যদি এই ম্যাচে পেস ধরে। তবে আমার কাছে মনে হয় তারা 2জন পেসার এবং 1জন স্পিনার নিয়ে খেলবে। সেক্ষেত্রে স্পিনার 1জন, সেটা অপশন আছে 2টা, বারুণ চক্রবর্তী অথবা আরেকটা হচ্ছে কুলদীপ যাদব। সর্বশেষ সিরিজে কুলদীপ যাদব 2 ম্যাচ খেলে 2টি উইকেট শিকার করেছে, অন্যদিকে বারুণ চক্রবর্তী 1টি উইকেট শিকার করেছে 1 ম্যাচ খেলে। এর মধ্যে বারুণ চক্রবর্তী হচ্ছে একজন মিস্ট্রি স্পিনার, অন্যদিকে কুলদীপ যাদব হচ্ছে লেফট আর্ম চাইনাম্যান বলার, অর্থাৎ বাহাতি লেগ স্পিনটা স্পিনটা করে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কুলদীপ যাদব কি একাদশে দেখা যাবে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড সবকিছু বিবেচনা করলে, অর্থাৎ কুলদীপ যাদব এই চাইনাম্যান বোলার থাকবে একাদশে একমাত্র জেনুইন স্পিনার হিসেবে। এছাড়া যে বাকি 2জন পেসার একাদশে থাকবে, অপশন আছে 3টা, হার্ষিত রানা, আশদীপ সিং এবং মোহাম্মদ শামি। এর মধ্যে হার্ষিত রানা সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে 3টি ম্যাচে খেলেছে, দলের হয়ে সর্বোচ্চ 6টি উইকেট শিকার করেছে। সে তো কনফার্ম হয়তো বা টিকে যাবে হার্ষিত রানা, যেহেতু ডানাতি পেসার। পাশাপাশি বাংলাদেশের যে টপ অর্ডার ব্যাটিং সেটআপটা আছে, তানজিৎ, সৌম্য এবং শান্ত, 3জনই কিন্তু বাহাতি ব্যাটসম্যান। সেক্ষেত্রে একজন ডানাতি পেসার হার্ষিত রানা এখানে একাদশে হয়তো বা টিকে যাবে। আর আশদীপ সিং এবং শামি, এই 2জনের কথা বললে, শামি প্রথম 2টা ওয়ানডে খেলেছিল, সেখানে 2টি উইকেট শিকার করেছে, আর আশদীপ শেষ ওয়ানডে ম্যাচ খেলে কিন্তু 1 ম্যাচে 2টি উইকেট শিকার করছে। এই 2জনের মধ্যে যদি একজনকে দেখা হয়, সেক্ষেত্রে শামি হচ্ছে ডানাতি পেসার এবং আশদীপ বাহাতি পেসার। এখানের মধ্যে বলাটা খুব টাফ যে শেষ ম্যাচের বিবেচনায় আশদীপ সিং বাহাতি পেসারকে নেওয়া হবে নাকি প্রথম 2 ওয়ানডে খেলা ডানাতি পেসার মোহাম্মদ শামিকে নেওয়া হবে। কারণ বাংলাদেশের যেই টপ অর্ডার 3জনের কথা বললাম, তারা 3জন বাহাতি ব্যাটসম্যান, সেই হিসেবে তারা অবশ্যই ডানাতি বোলারকে খেলাতে চাইবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে ওভারঅল সবকিছু বিবেচনা করলে তাদের একাদশটা এরকম হতে যাচ্ছে: ওপেনিংয়ে রোহিত শর্মা, শুভমান গিল, 3-এ বিরাট কোহলি, 4-এ শ্রেয়াস আইয়ার, 5-এ কেএল রাহুল, 6 হার্দিক পান্ডিয়া, 7 অক্ষর প্যাটেল, 8 রবীন্দ্র জাদেজা, 9 কুলদীপ যাদব, 10 হার্ষিত রানা এবং 11 নম্বর পজিশনে আমরা শামি অথবা আশদীপ, এই 2জনের একজনকে দেখতে পাচ্ছি। খুব সম্ভাবনা বেশি আশদীপ সিং খেলার। আপনার কাছে কি মনে হয় যে ইন্ডিয়া এই 11 নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামবে নাকি অন্য কোনো ভিন্ন কোনো 11 নিয়ে নামবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।